আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আজ জাতীয় শহীদ সেনা দিবস। ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত রোববার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়। এদিকে নওগাঁয় জাতীয় শহীদ সেনা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকারের উপপরিচালক TMA মমিন। সভায় বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিডিআর বিদ্রোহের নামে অফিসারদের হত্যা করা হয়েছিল। এ সময় শহীদদের গভীরভাবে স্মরণ করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান বক্তব্য প্রদান করেন। নাটোরে আজ জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওয়াবাইদুল্লাহ মিম। সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্য সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ় হবে। এদিকে নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সম্পদের সুষ্ঠু বণ্টন, দারিদ্র্য বিমোচন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আর্থসামাজিক উন্নয়নে এই খাতের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কামরুল হাসান সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নওগাঁয় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা হলরুমে ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন। সভায় নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন ও হাইজিন সম্পর্কে সবাইকে সচেতন করা হয় এবং নারীদের মাসিককালীন স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক মীর শাহে আলম, শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি জামায়াত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় মাদকদ্রব্য নির্মূল, বগুড়া শহরের ভয়াবহ যানজট নিরসন, গুজব প্রতিরোধ, পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ সময় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির সব দিক স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি শাহিনুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হল ৪৫তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব।
অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব কমিটির সভাপতি এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাইন উদ্দিন ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম। 2 দিনব্যাপী এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের 17টি হল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:05। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।